একচালা টিনের ঘর, সেখানেই বেজে চলেছে নানান বাদ্যযন্ত্র। আর এসব বাদ্য বাজিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন একদল তরুণ। এই সুর সঙ্গীত তাদেরকে নিয়ে গেছে সাফল্যের চূড়ায়। এখানে এসে ব্যাকগ্রাউন্ড মিউজিক করতেছে, তাদেরকে আমি টাকা দিতেছি, ভালো একটা ফিনান্সিয়াল সাপোর্ট করতেছি, আর্থিক যে সাহায্য, সংসারের খরচ, এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাইতেছি আমরা। আর প্রচুর পরিমাণ কাজ করতেছি, যে কারণে আর ভালো পাইতেছে। দেশ এবং দেশের বাইরেও অনেক জায়গায় আমি এই মিউজিক দিয়েছি। মানিকগঞ্জ ও রাজবাড়ীর একদল তরুণ এক নতুন উদ্যোক্তার ধারা করে তুলেছেন। দেশীয় বাদ্যযন্ত্র বাঁশি, তবলা, মন্দিরা, ইউকেলেলে, করতাল ও খঞ্জনি ব্যবহার করে তারা ইউটিউব ও ফেসবুকের কন্টেন্ট নির্মাতাদের জন্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করছেন। আসলে আমি আগে গান করতাম ঠিকই, কিন্তু আমার একটু সংসার দিক দিয়ে একটু এলোমেলো চলতো। আর এখন এই প্রতিষ্ঠানে এসে আমি খুব ভালো আছি। খুব ভালো যাচ্ছে, ভালো করতে হবে। কি জন্য আমরা সবসময় 2-1 দিন পর 3 দিন পর রেকর্ড করি। খুব সুন্দর। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক। যে যুগ চলতেছে বর্তমানে, ইউটিউবের যুগ চলতেছে, ফেসবুক পেজের যুগ চলতেছে। আমি নিজে ভালো লাগে, মোবাইলে যখন দেখি যে আমার মিউজিকটা বাজতেছে, আমার কাছে ভালো লাগে। রাজবাড়ীর দৌলদিয়ায় ছোট্ট একটি স্টুডিওতে তারা সপ্তাহে 1 দিন রেকর্ডিং করেন। মানিকগঞ্জের ফয়সাল আহমেদ এই উদ্যোগের মূল প্রবর্তক। 1 বছর আগে তার তৈরি একটি সুর ভাইরাল হওয়ার পর বাড়িতেই ব্যবসা শুরু হয় এবং এখন মাসে লাখ টাকারও বেশি আয় করছেন তারা। মূলত আমরা নিজেদের ইউটিউবের জন্য একটা মিউজিক ক্রিয়েট করেছিলাম। সেটা ভালো না হওয়ার কারণে আমি ফ্রিতে একজন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়েছিলাম। সেটা রাতারাতিতে এত পরিমাণ রেসপন্স পেলাম, যে কারণে আমি চিন্তা করলাম যে এটা নিয়ে তো ব্যাপক সম্ভাবনা আছে। আমি ভবিষ্যতে এটা নিয়ে আমাদের কাজ করা যাবে। আমরা এখানে 5 জনের মতো আছি, কাজ করি। সাউন্ড অপারেটর, দোতারাবাদক, আমি বংশীবাদক, তবলাবাদক, মন্দিরাবাদক। এটা ভালো একটা অ্যামাউন্ট হয়, প্রায় লাখ টাকার কাছাকাছি। আমাদের একটা বাতিল মিউজিক আর কি আমরা এক বড় ভাইকে দিয়েছিলাম। তারপর থেকে আমরা ওই মিউজিকটা যখন ব্যাপকভাবে সাড়া পাই, তারপর ফয়সাল আমাকে বলে যে দাদা আমরা একসাথে তাহলে এটারে নিয়ে রেকর্ডিং করে মানুষের কাছে বিক্রি করি। কন্টেন্ট নির্মাতারা বলছেন এই ধরনের সুর তাদের ভিডিওকে আরো আকর্ষণীয় করে তোলে। 2-3 মিনিটের একটি সুর তারা কিনছেন 500 থেকে 1000 টাকায়। তবে তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন কখনো কখনো হ্যাকাররা তাদের সুর নিজের নামে নেয়ার চেষ্টা করছে, যা কপিরাইট ও আইনি ঝুঁকি সৃষ্টি করছে। এখানে আমি মূলত সাউন্ড মিক্সিং করি এবং রেকর্ডিংয়ের কাজে যে রেকর্ডটা আমি করি। আর আগের তুলনায় মানে ভালো আছি। সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের এই মিউজিকগুলো বিভিন্ন হ্যাকার নিজের নামে কন্টেন্ট আইডি করে নেয়। সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটররা কপিরাইটের সম্মুখীন হচ্ছে, স্ট্রাইকের সম্মুখীন হচ্ছে। এই বিষয়টা যেন সাইবার ক্রাইম একটু নজরে দেখে। তরুণ উদ্যোক্তাদের এই অভিনব উদ্যোগে আশ্চর্য প্রতিবেশীরা। এভাবে যে অর্থ উপার্জন করা যায় এই ভেবে অবাক সবাই। আমি আসলে আগে ভাবি নাই কোনোদিন যে এই সাউন্ড মানে বিক্রি করা যায়, এরকম কোনো কিছু কোনোদিন ভাবি নাই। এই প্রথম দেখতেছি আর কি। ওদেরকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের আরও ভালো ভালো মিউজিক তৈরি করে কন্টেনার যারা করে তারা নিয়ে থাকুক, সেই শুভকামনা করি। এই উদ্যোগ দেশীয় যন্ত্রশিল্পকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংস্কৃতি কর্মকর্তারা। এজন্য সরকার ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতা প্রয়োজন এবং তা করা হবে বলেও জানান তারা। শিল্পীদের বিশেষ করে ছোট জেলাগুলোতে যন্ত্রশিল্পের অনেক অপ্রতুলতা রয়েছে। যন্ত্রশিল্প উন্নয়নের জন্য তাদেরকে আমাদের সরকার এবং আমাদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তারা যাতে সুন্দরভাবে সুস্থ সংস্কৃতির দিকে তাদের মেধাকে কাজে লাগায়, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অভিনব উদ্যোগ ও তরুণদের সম্মিলিত চেষ্টায় এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, এমনটাই মনে করেন সচেতন মহল। কবির চৌধুরী জয়, মাই টিভি নিউজ ডেস্ক।